क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। ॐ कृष्णाय वासुदेवाय हरे परमात्मने क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। ॐ कृष्णाय वासुदेवाय हरे परमात्मने क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। বলো গোপাল দাদা তুমি ভালো থাকো, বলো দাদা, বলো গোপাল দাদা তুমি খাবার খাও, ভালো থাকো, বলে দাও। প্রণাম নাও, গণেশকে প্রণাম দাও, বজরংবলীকে প্রণাম দাও, নারায়ণকে প্রণাম দাও, বলে তোমরা সবাই ভালো থাকো। হ্যাঁ চলো। শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের আর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তো সোনার বাবা গিয়েছিল বাজারে সন্ধ্যাবেলা, তো সেখান থেকে অনেকগুলো আলু নিয়ে এসেছে। তো এই আলুটা হয়ে যাবে মোটামুটি 15-16 দিনের বেশি চলে যাবে। আমি বললাম খুব ভালো হয়েছে, খুব কম দামে পেয়েছে। তো আলুগুলোকে আলাদা করে করে রাখলাম। আর এইদিকে নিয়ে এসেছি কিসের চপ, দেখি আপনাদের খুলে দেখাচ্ছি। কিসের চপ দেখে তো মনে হচ্ছে আলুর চপ, কিন্তু দেখেই মনে হচ্ছে খুব টেস্টি টেস্টি হবে, তাই না? দেখুন তো কি সুন্দর চপচপ করছে। এগুলো কি আলুর চপ? কি তাহলে অবশ্যই আমার হাতটা আমার খোলা নাও। খাও খাও। আর যে চপটা খেলাম ওটা ছিল ডিমের চপ, ডিম আলুর চপ। তার এদিকে আমি চপ টপ খেয়ে দিয়ে ভাত তুলে দিয়েছি, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ। ডিমটা ভালো করে ধুয়ে হাঁড়িতেই দিয়ে দিয়েছি, কারণ এক্সট্রা করে আর সেদ্ধ করতে ইচ্ছে করছিল না বলে এখানে আলু ডিম একসাথে ধুয়ে একবারে হাঁড়িতে দিয়ে দিয়েছি, একসাথে সবগুলো সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, তো কালকে আর খাওয়া দাওয়ার পরে ভিডিওটি আর শ্যুট করতে পারিনি, সেজন্য আর ভিডিও কালকে রাতেই শেষ করে দিয়েছি। তো আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করলাম আজকে থেকে। তো কালকে খাওয়া দাওয়ার পরে সব কিছু পরিষ্কার করেছি ঝটপট করে, কারণ মেয়েকেও তো একটু সময় দিতে হবে। সেই কারণে খাওয়া দাওয়ার পর মেয়ের সাথে একটু খেলা করছিলাম রাত 10টা পর্যন্ত। তারপরে মেয়ে ঘুমিয়ে গিয়েছিল, সেই জন্য মেয়েকেও তো সময় দিতে হবে, সেই জন্য আর ক্যামেরা নিয়ে বসিনি, শুধু মেয়ের সাথেই ছিলাম। মেয়েকে পরিষ্কার করে দিয়ে মেয়ের সাথে খেলা করছিলাম। তো ভিডিওটি আজকে আবার কন্টিনিউ করব, আপনারা সঙ্গে থাকবেন এবং ভিডিওটি দেখতে থাকবেন। তো এখন বাসি কাজ বাজ আছে, সেগুলো করব ভিডিওটির সঙ্গে। তো বন্ধুরা, বাসি কাজ বাজ করা শুরু করে দিয়েছি। এখন প্রথমে ঝাড়ঝাঁটা দিয়ে নিয়েছি, এখন লেপে নিচ্ছি ঘরটা। প্রথমেই রান্নাঘরটা লেপে নিচ্ছি, কারণ রান্নাঘর তো একটা পবিত্র জায়গা, তাই ফ্লোরটা লেপার আগে আমি আগে রান্নাঘরটা লেপে নিচ্ছি। কারণ ফ্লোর মুছে আবার রান্নাঘর মুছতে যাব, কেমন ওটা লাগে না, তাই আগে ফ্লোর মোছার আগে রান্নাঘরটা আমি মুছে নিচ্ছি। তো রান্নাঘর মোছা হয়ে গেলে রুমটা করে নেব, তারপরে ফ্লোরটা করে নেব, কারণ ফ্লোরে অনেক রকম হাঁটাহাঁটি হয়, বাইরে থেকে লোকজন আসে, সেই কারণে আমি আগে রান্নাঘর তারপরে রুমটা করে নিচ্ছি, তারপর ফ্লোরটা করে একবারে বাইরে চলে যাব। তো এখনও মেয়ে ঘুমোচ্ছে, দেখতেই পাচ্ছেন, ওকে তুলিনি, বিছানাও তুলিনি। আমার মেয়েটা না কি বলবো, যতই ওকে চিৎ করে শুইয়ে দিই ও এক কাঁধ হয়ে মানে উবু হয়ে শুয়ে থাকবে, দেখতেই পাচ্ছেন। সারা রাত ওইভাবে ঘুমাবে, চিৎ করে দিলে কান্না করবে। কি জানি না কি একটা স্বভাব ওর।
চিৎ করে দিলে কান্না করবে, কিন্তু উবু হয়ে ঘুমাবে। সারা রাত ভরে এত গরমে যে কাঁধ হয়ে ঘুমায় সেই কাঁধটা ঘেমে একদম ভিজে যায়, কি আর বলবো। এই জন্যেই মনে হয় সর্দি কাশিটা ওর বেশি লাগে। তো এইদিকে রুম মোছা হয়ে গেল, এখন ফ্লোরটা মুছে নিচ্ছি। এই মপটা দিয়ে মুছতে জানি না কেমন পরিষ্কার হচ্ছে, সেটা আপনারাই দেখে বলবেন, কিন্তু তাড়াতাড়ি কাজ হয়। তবে হাত দিয়ে লেপার থেকে তো পরিষ্কার বেশি হবে না, হাত দিয়ে লেপলে বেশি পরিষ্কার হয়ে থাকে। কিন্তু কি করব, হাতে সময় খুব কম, বা রান্না বাড়া করতে হবে, ও হচ্ছে কাজে যাবে, সেই জন্য ঝটপট কাজগুলো করে নিচ্ছি। আর এই তালে মেয়েও ঘুমিয়ে আছে, সেই জন্য মেয়ে উঠে যাবে, মেয়েকে খাওয়াতে হবে। সকালবেলা ঘুম থেকে ওঠার সময় আমি ওকে খাইয়ে দিয়েছি, তবুও ঘুমিয়ে গেছে যদিও, কিন্তু আবার তো ওঠার সময় হয়ে যাবে, ওকে 2 ঘন্টা পর পর আমি খাওয়াই, সেই কারণে। তো 2 ঘন্টা হয়ে গেলে আবার উঠে যাবে, উঠে গেলে খেতে চাইবে, সেই কারণে ঝটপট করে এই সব বাইরের কাজগুলো করে নিয়ে ফ্রেশ হয়ে ওকে খাওয়াতে হবে। তো সেই কারণে খুব তাড়াতাড়ি আর কি করার চেষ্টা করছি। তো গোটাটাই লেপা হয়ে গেছে, এখন বাইরে নিয়ে গিয়ে শুধু জলটা ঢেলে দেবো আর কি। এই বাইরেটা না খুব নোংরা হয়, কারণ বাইরে ধুলো আসে, তার জন্য এটাকে দরজাটা ঘষে তুলতে হচ্ছে। আর সবাই লোকজন আসে, এখানটায় বসে, এখানটায় খুব বাতাস আসে, তাই পাশের বাড়ির দিদিরা বড়মারা এখানে এসে একটু বসে, তার জন্য জায়গাটাকে আরও ভালো করে পরিষ্কার রাখার চেষ্টা করছি। তারপরে কিছু বাসন আছে সেই বেসিনে রাখা আছে, সেগুলো পরিষ্কার করতে হবে। তো জল ঢেলে দিলাম এখানটায়, এদিক দিয়ে সব মানে জল টল যায় বাইরের, মানে বৃষ্টি হলে এই গলিটা দিয়ে সব জল টল যায়, তার জন্য কাদা কাদা দেখতে পাচ্ছেন। তো জল ঢেলে দিলাম, নোংরাটা চলে গেল। তো হয়ে গেল আমার মোছা। এই বাইরের বেসিনে কিছু বাসন আছে, মানে সকালবেলা মুড়ি খাওয়া হয়েছিল, সেই বাসনগুলো মাজা হয়নি, বেশি নয়, 2টো বাটি আছে। এই বাটিগুলো নিয়ে যেয়ে এখন বেসিনে নিয়ে যেয়ে মেজে নেব ঝটপট করে, তারপরে ফ্রেশ হয়ে নেব। ফ্রেশ হয়ে মেয়েকে তুলে খাওয়াবো, খাইয়ে টাইয়ে পুজো করতে হবে। গোপাল সোনাকেও তো তুলতে হবে, ও তো একটা বাচ্চা বলুন, তো ওকেও টাইমে খেতে দিতে হবে। শুধু তো নিজের বাচ্চার চিন্তা করলে হবে না, কারণ গোপাল আমার প্রথম সন্তান, সেই জন্য আমি আগে ওকেও খেতে দিতে হবে টাইম মতো। তো এই দেখুন আমার পুজো হয়ে গেছে, কালকে পুজো থেকেই শুরু করেছিলাম রাত্রিবেলা, তো আজকে পুজো দিয়ে ভিডিওটি শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, গোপাল সোনাকে ভোগও লাগিয়ে দিয়েছি। অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক প্রোফাইলে দেখছেন তারা অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে দিবেন।